হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজ আমি যে ডাইনেস্টি সিরিজের 2 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। আমরা এপিসোডের শুরুতে জিওফ্যানকে দেখি, যাকে অনেকগুলো ইভিল স্কেলেটন তাড়া করছিল। ওই ইভিল স্কেলেটন তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই জিওফ্যানের ঘুম ভাঙে। আমরা বুঝতে পারি এসব জিওফ্যানের দুঃস্বপ্ন ছিল। জিওফ্যান ঘুম থেকে উঠে তার মা বাবাকে খুঁজতে শুরু করে, কারণ সে এখনো বিশ্বাস করতে পারছিল না যে তার মা বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। ওখানে তার বন্ধু জিং ইউ জিওফ্যানকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। জিওফ্যান বলে, তুমি বলো এগুলো সত্যি নয়। জিংইউ বলে, এসব কিছু সত্যি। আমাদের মা বাবা এই পৃথিবীতে বেঁচে নেই। এখন তারা দুজনেই কাঁদতে শুরু করে। ওখানে ক্লাউড সেক্টর এক মাস্টার তাদের দুজনকে ক্লাউড সেক্টরে নিয়ে যেতে শুরু করে। সে বলে, তোমরা ভয় পেও না, এই জায়গাটির নাম ক্লাউড সেক্ট। আমি যখন তোমাদের গ্রামে পৌঁছালাম তখন তোমরা অজ্ঞান অবস্থায় ছিলে, এজন্য আমি তোমাদের সেখানে কিছু বলতে পারিনি। আমার নাম জিও ইসাই। ওখানে একটি ওয়াটার ড্রাগন তাদের উপর অ্যাটাক করে। জিও ইসাই তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। জিও ইসাই বলে, এনশিয়েন্ট স্পিরিট এদের দুজনকে মাস্টার দেখেছেন। কিন্তু ওয়াটার ড্রাগন তার কথা না শুনে জিওফ্যানের কাছে যায়, আর সে কিছু ভেবে তাদের কিছু না করে সেখান থেকে চলে যায়। জিও ইসাই বলে, এই এনশিয়েন্ট স্পিরিট 1000 বছর ধরে এখানে রয়েছে, আর সে ক্লাউড সেক্টে প্রোটেক্ট করছে। কিন্তু তোমরা চিন্তা করো না, এই স্পিরিট মানুষের উপর অ্যাটাক করে না। এখন জিও ইসাই তাদের দুজনকে ক্লাউড সেক্টরের ভেতরে নিয়ে যায়। জিও ইসাই ক্লাউড সেক্টর লিডার দাওজোয়ানকে বলে, এক রাতের মধ্যেই গ্রামের সবাইকে কেউ মেরে ফেলেছে। গ্রামে কেবল 3জনই সার্ভাইভ করতে পেরেছে, যাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক যে শক লাগার কারণে পাগল হয়ে গিয়েছে, আর 2জন বাচ্চা ছেলে বেঁচে গিয়েছে। এখন জিং ইউ আর জিওফ্যানকে ভেতরে আনা হয়। দাওজোয়ান তাদের জিজ্ঞেস করে, তোমরা কিভাবে সেই রাতে সার্ভাইভ করতে পেরেছিলে? জিং ইউ বলে, আমার শুধু এটুকুই মনে আছে, সেদিন রাতে আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে আমি নিজেকে গ্রামের বাইরে এটে গাছের নিচে নিজেকে খুঁজে পাই। আর জিওফ্যানকে আমি টেম্পলে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েছিলাম। আমরা দুজন যখন ঘুম থেকে উঠে গ্রামে পৌঁছালাম, তখন আমরা দেখলাম গ্রামের কেউ আর বেঁচে নেই। সেক লিডার জিওফ্যানকে জিজ্ঞেস করে, তুমি কি আর কিছু জানো? জিওফ্যান তাদের কিছু বলে না, কারণ তাদের কিছু বললে তার মাস্টারের কথাও রিভিল হতে পারে। ওখানে বিগ ব্যাম্বো লিডার পিয়ানবু ই বলে, এত পাওয়ারফুল হয়ে কী লাভ যদি না আমরা এক গ্রামকে ইভিল স্পিরিটের হাত থেকে বাঁচাতে না পারি। ওখানে দাওজোয়ান বলে, এরা এখনো বাচ্চা, আমি এদেরকে ক্লাউড সেক্টর ডিসেবল বানাতে পারি না। আমি চাই আপনাদের মধ্যে কেউ এদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং করান। যখন এরা পাওয়ারফুল হবে তখন আমি এদেরকে ক্লাউড সেক্টরে অবশ্যই জয়েন করাবো। ওখানে সবাই জিং ইউর উপর ইন্টারেস্ট দেখাচ্ছিল, কারণ জিং ইউয়ের কাছে কাল্টিভেশন করার জন্য ভালো বন ছিল। সেখানে ড্রাগন হেড লিডার কাংসং চালাকি করে জিং ইউকে নিজের স্কুলে জয়েন করার এবং জিওফ্যানকে বিগ ব্যাম্বো স্কুলে পাঠিয়ে দেওয়ার জন্য দাওজোয়ানের কাছে প্রস্তাব রাখে। দাওজোয়ান এই প্রস্তাবে রাজি হয়। এখন বাইরে ড্রাগন হেড লিডার জিং ইউকে তার সাথে যেতে বলে। জিং ইউ জিয়াও ইসাইকে জিজ্ঞেস করে, জিওফ্যান আমাদের সাথে ড্রাগন পিকে যাবে না? জিও ইসাই বলে, জিওফ্যান বিগ ব্যাম্বো পিকে যাবে। এখন জিং ইউ আর জিওফ্যান একে অপরকে বিদায় জানিয়ে তারা তাদের পিকে যেতে শুরু করে। জিওফ্যান বিগ ব্যাম্বো পিকে পৌঁছে গেলে ওখানকার সিনিয়র ভাইরা তার সাথে হাসি মশকরা করতে শুরু করে। ওখানে বিগ ব্যাম্বো এর লিডারের মেয়ে লিনিয়ার আসে, আর সে সবাইকে বলে, তোমাদের লজ্জা করে না? তোমরা সবাই মিলে এক ছোট ছেলেকে বিরক্ত করছো। তোমরা যদি একে আরও বিরক্ত করো তাহলে আমি তোমাদের সবার নামে বাবার কাছে নালিশ করব। এখন সেখানে পিক লিডার আর তার স্ত্রী চলে আসে। ওখানে এই পিকের সিনিয়র ভাই দারেন সবার সাথে জিওফ্যানের পরিচয় করিয়ে দেয়। এই ব্যাম্বো পিকে নতুন হওয়ার কারণে জিওফ্যান এই পিকের হেড আর তার স্ত্রীকে চা সার্ভ করে। এখন এই পিকের সবাই একসাথে চা খেতে বসে। ওখানে পিক লিডার দারেনকে বলে, তুমি জিওফ্যানকে কাল্টিভেশন করতে সাহায্য করিও এবং তার একটু খেয়াল রেখো। এখন পিক লিডার আর তার স্ত্রী খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। ওখানে সবাই এখন জিওফ্যানের সাথে খাবার শেয়ার করে তার সাথে ভালোভাবে ব্যবহার করে। খাবার খাওয়া শেষে জিওফ্যান তার রুমে চলে আসে। এখন সে তার মাস্টারের দেওয়া কাল্টিভেশন মেথড প্র্যাকটিস করতে শুরু করে। সকালে জিওফ্যান ব্যাম্বো পিকের এদিক সেদিক ঘুরে দেখছিল। সেখানে লিনিয়ান জিওফ্যানকে এই পিকের বিভিন্ন রুলস বলে দিচ্ছিল, আর সে তার বাবার কুকুরের সাথেও তাকে পরিচয় করিয়ে দেয়। ওখানে সিনিয়র দারেন আসে, আর সে জিওফ্যানকে বলে, কিভাবে কাল্টিভেশন করতে হয় সেটা আজ আমি তোমাকে শেখাবো। দারেন তাকে একটি ব্যাম্বো গার্ডেনে নিয়ে যেতে যেতে বলে, ব্যাম্বো পিকের রুলস অনুযায়ী নতুন স্টুডেন্টদের প্রথম 3 বছর এখান থেকে প্রতিদিন বাঁশ কেটে নিয়ে যেতে হয়। যেহেতু তুমি এখানে নতুন এবং খুবই কম বয়সী, এজন্য তুমি প্রথম 3 মাস একটি করে এখান থেকে বাঁশ কেটে নিয়ে যেও। ওখানে লিনিয়ার দেখায় কিভাবে একটি বাঁশের টুকরা করে সেটা সংগ্রহ করতে হয়। জিওফ্যান একটি বাঁশ কাটার ট্রাই করে, কিন্তু সে বাঁশ কাটতে গিয়ে নিজেই বাঁশে মার খায়। ওখানে দারেন জিওফ্যানকে এই বাঁশগুলো কাটার সহজ ট্রিক্স শিখিয়ে দেয়। এখন জিওফ্যানের ট্রেনিং শুরু হয়। জিওফ্যান ধীরে ধীরে ট্রেনিংয়ে ইমপ্রুভ করছিল। এভাবে কয়েক বছর কেটে যায় আর জিওফ্যান অনেক বড় হয়। এখন জিওফ্যান খুব সহজে অনেকগুলো বাঁশের টুকরা করতে পারছিল। আর এর সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়।
তো বন্ধুরা, এই এপিসোডে খুব একটা বিশেষ কিছু তো ছিল না, কিন্তু তবু আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।